সুখী থাকার উপায়। সুখী থাকা একটি সমন্বিত প্রক্রিয়া যা বিভিন্ন অভ্যাস ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে অর্জন করা যায়। এই ভিডিওতে সুখী থাকার কিছু কার্যকর উপায় উপস্থাপন করা হল। ১. পজিটিভ চিন্তা ভাবনা। আশাবাদী হন। প্রতিদিনের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন। খারাপ পরিস্থিতিতে ভালো দিক খুঁজে বের করার অভ্যাস করুন। কৃতজ্ঞতা প্রকাশ। প্রতিদিন অন্তত ৩টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মনকে ইতিবাচক রাখবে। ২. সুস্থ জীবনযাপন। নিয়মিত ব্যায়াম। শারীরিক ব্যায়াম মন ও শরীরের জন্য উপকারী। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন, দৌড়ান বা যোগব্যায়াম করুন। সুষম খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাবার খান যা শরীর ও মনকে শক্তিশালী রাখে। যে খাদ্যের মধ্যে খাদ্যের ৬টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই ৬টি খাদ্য উপাদান সঠিক অনুপাতে উপস্থিত থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে ব্যক্তির সুস্বাস্থ্য বজায় থাকে তাকে সুষম খাদ্য বলে। পর্যাপ্ত ঘুম। প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং মন মেজাজ উন্নত করে। ৩. মানসিক স্বাস্থ্য রক্ষা। মানসিক স্বাস্থ্য বলতে আমরা আমাদের ভালো মানসিক অবস্থা, আবেগ, অনুভূতি, চিন্তাভাবনা, সমস্যা সমাধান বা মোকাবিলার সক্ষমতা, সামাজিক সম্পর্ক ও জীবন সম্পর্কে আমাদের বোধগম্যতাকে বুঝিয়ে থাকি। মেডিটেশন ও যোগব্যায়াম। মানসিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম করুন। স্ট্রেস ম্যানেজমেন্ট। বিভিন্ন স্ট্রেস কমানোর উপায় যেমন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম চর্চা করুন। নিজের প্রতি সদয় থাকুন। নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি দয়া ও সহানুভূতি দেখান। ৪. সামাজিক সংযোগ। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। প্রিয়জনদের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করুন। এটি আপনাকে ভালো অনুভব করাবে এবং আনন্দ দেবে। ৫. লক্ষ্য ও উদ্দেশ্য। লক্ষ্য নির্ধারণ। জীবনে কিছু লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করুন। নিজের আগ্রহ খুঁজে বের করুন। যেসব কাজে আনন্দ পান সেই কাজগুলো করুন। এটি আত্মবিশ্বাস ও সন্তুষ্টি বৃদ্ধি করবে। ৬. সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট হল পরিকল্পনা করার প্রক্রিয়া এবং নির্দিষ্ট ক্রিয়াকলাপে ব্যয় করা সময়ের সচেতন নিয়ন্ত্রণ অনুশীলন করা, বিশেষ করে কার্যকারিতা, দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। সময়মতো কাজ করুন। সময় ব্যবস্থাপনা শিখুন। কাজের পরিকল্পনা করে কাজ করুন যাতে চাপ কম হয়। বিরতি নিন। কাজের মাঝে মাঝে বিরতি নিন। এটি কর্মক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। ৭. আত্ম-উন্নয়ন। আত্ম-উন্নয়ন করা মানে নিজেকে সময় দেওয়া, নিজের জন্য বিশেষ কিছু করা। আর এর জন্য আপনার সামর্থ্য ও ইচ্ছে প্রয়োজন। নতুন কিছু শিখুন। নতুন ভাষা, সঙ্গীত বা কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। এটি মানসিক উদ্দীপনা দেয়। বই পড়ুন। বিভিন্ন ধরনের বই পড়ুন যা জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে। ৮. পরিবেশ ও অভ্যাস। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ মনকে সতেজ রাখে। প্রকৃতির সাথে সময় কাটান। প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক শান্তি প্রদান করে। ৯. অর্থনৈতিক স্থিতি। অর্থ ব্যবস্থাপনা। সঠিকভাবে অর্থ ব্যয় ও সঞ্চয় করুন।
অর্থনৈতিক স্থিতি মানসিক শান্তি প্রদান করে। 10. বিনোদন ও শখ। বিনোদনের একটি সাধারণ উদ্দেশ্য হল মজা ও হাস্যরস, যদিও অনেক বিনোদন গুরুতর উদ্দেশ্য থাকে। এই কারণেই বিনোদনের বিভিন্ন রূপ দেখা যায়, যেমন অনুষ্ঠানাদি, উদযাপন, ধর্মীয় উৎসব ও ব্যঙ্গ। যাই হোক, বিনোদনে যাই প্রদর্শিত হোক না কেন, এ থেকে অন্তর্দৃষ্টি বা বুদ্ধির বিকাশের সম্ভাবনা রয়েছে। নিজের শখ ও বিনোদনের জন্য সময় বের করুন। প্রিয় হবি বা শখ চর্চা করুন যা আনন্দ দেয়। 11. নিজের যত্ন নিন। নিজের জন্য সময় দিন। নিজের যত্ন নিন, মনের মতো কাজ করুন যা আপনাকে সুখী করে তোলে। 12. দান ও সাহায্য। দাতব্য কাজ। অন্যকে সাহায্য করার মধ্যে আনন্দ খুঁজে পান। এটি নিজেকেও ভালো রাখে। দরিদ্র, বিশেষ করে বিধবা, এতিম, অসুস্থ এবং আহতরা সাধারণত দাতব্যের উপযুক্ত প্রাপক হিসাবে বিবেচিত হয়। 13. ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা চর্চা। প্রতিদিন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করবে। কৃতজ্ঞতার একটি জার্নাল রাখুন যেখানে আপনি আপনার জীবনের সুখের মুহূর্তগুলো লিখে রাখবেন। 14. ইতিবাচক সম্পর্ক বজায় রাখা। সামাজিক সংযোগ। পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত সময় কাটান। মানসিক ও সামাজিক সমর্থন সুখের প্রধান উপাদান। ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন এবং নেতিবাচক সম্পর্ক এড়িয়ে চলুন। 15. ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা। প্রযুক্তি আমাদের সম্পর্ককে শেষ করে চলেছে, কারণ আমরা আমাদের কাছের মানুষদের চেয়ে আমাদের ফোনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। বিশ্রামের গুরুত্ব। পর্যাপ্ত বিশ্রাম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ঘুমানোর পূর্বে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের একটি রুটিন তৈরি করুন যেখানে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পাবে। 16. হাসিখুশি থাকা। হাসির গুরুত্ব। হাসিখুশি থাকার চেষ্টা করুন। হাসি মানসিক চাপ কমায় এবং সুখী থাকতে সাহায্য করে। কৌতুক, মজার ভিডিও বা প্রিয় মানুষের সাথে সময় কাটিয়ে হাসুন। এই উপায়গুলো অনুসরণ করলে আপনি সুখী ও সন্তুষ্ট জীবনযাপন করতে পারবেন। নিয়মিত এই অভ্যাসগুলো চর্চা করলে মানসিক ও শারীরিকভাবে সুখী থাকা সম্ভব। এছাড়া সুখী থাকার আরও কোনো পদ্ধতি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।